সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকের ভিডিওটি তৈরি করেছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। গণিত বিষয়ের যে অ্যাসাইনমেন্টটি তোমাদের জন্য রয়েছে সেই অ্যাসাইনমেন্টটি নিয়ে আলোচনা করব। আজকের এই অ্যাসাইনমেন্টটিতে 3টি কোশ্চেন রয়েছে, আমরা 3টি কোশ্চেনের সমাধান করব। প্রথম উদ্দীপকটি লক্ষ্য করো, চিত্র নং 1 যার একটি কয়েন রয়েছে, চিত্র নং 2 এ 3টি কয়েন রয়েছে, 1 2 3। চিত্র নং 3 এ 6টি কয়েন রয়েছে এবং চিত্র নং 4 এ 10টি কয়েন রয়েছে, 4 3 7 8 9 10। তা আমাদের প্রথম কোশ্চেনটি হলো দশম চিত্রটি গঠন করা এবং কয়েন সংখ্যা বের করো। যে 4 নম্বর চিত্রের গঠন যদি এটা হয়, দশম চিত্রের গঠনটা কেমন হবে সেটা দেখাতে হবে এবং তার জন্য 1 নম্বর থাকবে, কয়েন সংখ্যা বের করতে হবে, তার জন্য আরও 1 নম্বর, মোট 2 নম্বর। 4 নম্বর চিত্রে মোট কয়েন সংখ্যা যদি 10 হয় তাহলে দশম চিত্রটি গঠন করতে হবে এবং তার কয়েন সংখ্যা বের করতে হবে। তো দশম চিত্রের গঠন নিম্নে দেওয়া হলো। প্রথম চিত্রে দেখো একটি গোল, দ্বিতীয় চিত্রে 3টি গোল, 1 এবং 2, এই যে এখানে 1টি 2টি, তারপরে চিত্রে দেখো আবার 3টি, এই যে 1টি, ঠিক এই বরাবর 1টি দিবা, তারপরে এখানে 1টি, এখানে 1টি, দেখো 3টে হয়ে গেল। পরের চিত্রে দেখো 4টি, এই যে এখানে 1 2, এখানে 1টা দিবে, এখানে 1টা দিবে, 4টে হয়ে গেল। তাহলে পরের চিত্রটা কী হবে দেখো, 1 2 3 4 5, পরেরটা 6টা হইব 1 2 3 4 5 6, ঠিক এইভাবে তোমরা আঁকবে। তারপর চিত্রটা দেখো 1 2 3 4 5 6 7, তারপর চিত্রটা দেখো 1 2 3 4 5 6 7 8, তারপর চিত্রটা দেখো 1 2 3 4 5 6 7 8 9, তারপরের চিত্রটা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো আমাদের কিন্তু দশম চিত্র হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10, আমাদের দশম চিত্রের গঠনটা হয়ে গেল। এটার জন্য আমি 1 পাবো। এখন দেখতে হবে দশম চিত্রে মোট কয়েন সংখ্যা কত। সুতরাং দশম চিত্রে মোট কয়েন সংখ্যা কয়টি হবে? এখানে 1টি, এখানে 2টি, এখানে 3টি, তারপরে 4টি, 5 6 7 8 9 10, যোগ করলে হবে 55। এটা অ্যাসাইনমেন্টে তোমাদের লিখতে হবে না, এখানে হবে 55, যোগ করে দেখো 55। এটা হলো কয়ের অ্যান্সার। আমরা এখন খ নম্বর কোশ্চেনটি শুরু করব। খ নম্বর কোশ্চেনে রয়েছে প্রদত্ত তথ্যের আলোকে n তম চিত্রে কয়েন সংখ্যা নির্ণয় করো। তো প্রথম চিত্রে কয়েন সংখ্যা কয়টি ছিল? 1টি। আমরা লিখব প্রথম চিত্রে কয়েন সংখ্যা 1। দ্বিতীয় চিত্রে কয়েন সংখ্যা, দেখো দ্বিতীয় চিত্রে কিন্তু ঠিক দেখা যাচ্ছে 3কে আমরা লিখতে পারি 1 + 2, যেহেতু প্রথমে 1টি তারপর 2টি। তৃতীয় চিত্রে কয়েন সংখ্যা কয়টি দেখো তো? 6। কীভাবে হলো? প্রথমে 1 2 3 সমান 6। চতুর্থ চিত্রে কয়েন সংখ্যা দেখো 10। কীভাবে হলো? প্রথমে 1 2 3 4, 1 2 3 4 সমান 10। এখানে আরও অনেকগুলো কয়েন রয়েছে, আমরা এখানে ডট ডট দিয়ে দিলাম। আমাদের বের করতে হবে n তম চিত্রের কয়েন সংখ্যা কত, তার জন্য একটা সূত্র বের করতে হবে। সূত্রটা কীভাবে বের করে দেখো, এখানে প্রথম পদ 1, শেষ পদ 2, আমরা লিখব 1 + 2, নিচে সবসময় 2 লাগবে যেহেতু 2টা পদ। এখানে খেয়াল করো যেহেতু দ্বিতীয় চিত্রে, এই জন্য 2, দেখো 2 2 কাটা গেলে 1 2 1 3 হয়ে গেল 3। তৃতীয় চিত্রে এখানে নাম্বার হলো 3, আমরা যেহেতু নাম্বার 3 তাহলে এই জন্য 3 দিবে। প্রথম পদ 1, শেষ পদ 3, ডিভাইডেড বাই কিন্তু সবসময় এখানে 2 দিবে।
তাহলে দেখো 3 একে 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 3 দুগুণে 6, 6 কিন্তু হয়ে গেল। পরেরটাতে কত হবে দেখো এখানে চতুর্থ চিত্রে, এই জন্য 4, 1 হলো প্রথম পদ, শেষ পদ হলো 4 ডিভাইডেড বাই 2, তাহলে কাটাকাটি করলে 2, 5 দুগুণে 10। এখন আমাদের বের করতে হবে nতম চিত্রে কয়েন সংখ্যা কত। সুতরাং nতম চিত্রে কয়েন সংখ্যা, তাহলে যখন চতুর্থ ছিল 4, তৃতীয় ছিল 3, দ্বিতীয় ছিল 2, nতম তাহলে এখানে হবে n। 1 + 4 যখন চতুর্থ, 1 + 4 যখন তৃতীয়, 1 + 3, তো যখন nতম তাহলে এখানে হবে 1 + n, আর নিচে সবসময় 2। তাহলে এটা হলো nতম চিত্রের কয়েন সংখ্যা। যদি 200তম চিত্রের কয়েন সংখ্যা কত হয় বলে, তাহলে 200 × 1 + 200 ডিভাইড বাই 2। যদি 300তম চিত্রে কয়েন সংখ্যা কত হয় বলে, তাহলে 300 × 1 + 300 ডিভাইড বাই 2। সেক্ষেত্রে 2 নম্বরের উদ্দীপকটি খেয়াল করো। n এর মান 1 2 3 4, n = যখন 1 তখন সারির সংখ্যাসমূহ হলো 1 1, এটার সমষ্টি হলো 2, 1-এর সাথে 1 যোগ করলে 2। n এর মান যখন 2 তখন সারিগুলো হবে 1 2 1, এটার সমষ্টি হলো 4। 2 কীভাবে আসলে দেখো, 1-এর সাথে 1 যোগ করলে 2, পরেরটা একইভাবে দেখো, 1-এর সাথে 2 যোগ করলে 3, 2-এর সাথে 1 যোগ করলে 3, তো প্রথমে 1 আর শেষের 1 সবসময় দিতে হবে। আবার একইভাবে দেখো 3 একে 4, 3 এ 3 এ 6, 3 একে 4, প্রথমে 1 এবং শেষে 1 দিতে হবে, এবং যোগ করলে কিন্তু এখানে 16 হবে। 1 4 6 4 1 যোগ করলে 16 হবে। সেক্ষেত্রে ঠিক একইভাবে আমার n = 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো কত হবে তা নির্ণয় করতে হবে। এটার জন্য আমি 1 পাবো, এবং তারপরে 2n-কে সমর্থন করে এই কোশ্চেনটার উত্তর দিতে পারলে আমি আরও 1 পাবো। সেক্ষেত্রে খেয়াল করো, তোমরা যখন হায়ার ম্যাথ দ্বিপদী বিস্তৃতি দেখবে এই 4টি লক্ষ্য করবে। প্যাসকেলের ত্রিভুজ সূত্র, ঠিক এটার সাহায্যে কিন্তু এটা তৈরি করা হয়েছে। তা আমরা প্রথমে তৈরি করতেছি n = 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো কত হবে। যখন n এর মান 4 তখন সংখ্যাগুলো ছিল 1 4 6 4 1। একইভাবে n = 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো কত হবে। 2 এর ক, যখন n = 1 ছিল দ্বিতীয় কলামের সংখ্যাগুলো ছিল 1 1। n = 2 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হবে কত দেখো, 1 2 1। 2টা কীভাবে আসলো, ঠিক 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়। n = 3 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হবে 1-এর সাথে 1 যোগ করলে 3, 1-এর সাথে 2 যোগ করলে 3, তো প্রথমে 1 এবং শেষে 1 তো অবশ্যই দিতে হবে। n = 4 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হবে 3-এর সাথে 1 যোগ করলে 4, 3-এর সাথে 3 যোগ করলে 6, 3-এর সাথে 1 যোগ করলে 4, প্রথমে 1 শেষে 1 দিতে হবে। যেটা আমাদের বের করতে হচ্ছে n = 5 হলে, এটাই আমাদের অ্যান্সার। n = 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হবে 1-এর সাথে 4 যোগ করলে 5, 4-এর সাথে 6 যোগ করলে 10, 4-এর সাথে 6 যোগ করলে 10, 4-এর সাথে 1 যোগ করলে 5, পরে 1, প্রথমে 1, এটা দিতে হবে। এটাই হলো আমাদের অ্যান্সার। তারপরে কয়ের মধ্যে আরেকটা উত্তর রয়েছে যে দেখাও যে n = 1 2 3 4 এর আলোকে nতম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2n-কে সমর্থন করে। এটা দ্বিতীয় অংশটা খেয়াল করো। n = 1 হলে যখন n এর মান 1 তখন সারিগুলোর সমষ্টি কত পেলাম, 2। তো এটা লাগবে n = 1 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি n = 2 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি দেখা এখানে বলা আছে কত, 4। n = 3 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি এখানে কত দেখো তো, 8। n = 4 হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি এখানে কত আছে দেখো, 16। তা আমরা বের করব 2n-কে সমর্থন করে। তো 2-কে লেখা যায় 2 to the power 1, 4-কে লেখা যায় 2 স্কোয়ার,
8কে লেখা যায় 2 কিউব, 16কে লেখা যায় 2 টু দি পাওয়ার 4। তাহলে দেখো 2n। তাহলে সুতরাং আমরা বলতে পারি এখানে ডট দ্বারা বোঝানো হলো এখানে আরও রয়েছে, তাহলে n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি। সুতরাং n ইকুয়াল টু n হলে সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 টু দি পাওয়ার n। যখন 4 হবে 2 টু দি পাওয়ার 4, যখন 3 হবে তখন 2 কিউব, যখন 2 হবে তখন 2 স্কয়ার, যখন n হবে n এর মান তখন 2 টু দি পাওয়ার n। এটা দেখানো হলো। শিক্ষার্থীরা এটার নাম্বার হলো 2, অর্থাৎ এটার জন্য তুমি 1 পাবে, এটার জন্য তোমরা 1 পাবে। এখন আমরা ক্ষয়ের কোশ্চেনে চলে যাব। খ নম্বর কোশ্চেনটি লক্ষ্য করো, প্রত্যেক সারির সংখ্যাগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করো এবং কতগুলো সারির সমষ্টিগুলো সমষ্টি 2040 হবে। এটার নাম্বার হলো 4। 2 আর খটে লক্ষ্য করো। তা আমরা প্রথমে ধারা তৈরি করব। n ইকুয়াল 1 মানে কি, প্রথম সারির সমষ্টি 2, প্রথম সারির সমষ্টি 2, দ্বিতীয় সারির সমষ্টি 4, সমষ্টি 4, তৃতীয় সারির সমষ্টি 8, চতুর্থ সারির সমষ্টি 16। সুতরাং এখানে আরও রয়েছে, এখানে বলেছে প্রত্যেক সারির সংখ্যাগুলোকে নয় সমষ্টিগুলো। তাহলে এটা হবে সমষ্টিগুলোকে নিয়ে একটি ধারা তৈরি করো। তো আমরা ধারাটা তৈরি করছি, লেখাটা লিখব প্রত্যেক সারির সমষ্টিগুলোকে নিয়ে গঠিত ধারা। তো প্রথমে কত ছিল 2, তারপরটা কত 4, তারপরটা কত 8, তারপরে সমষ্টিটা কত পেলাম 16। তাহলে এরপরে কি হবে ডট ডট। এটা হলো ধারা, এটার জন্য তুমি 1 নম্বর পাবে। তারপরে বলছে কতগুলো সারির সমষ্টিগুলো সমষ্টি 2046 হবে। এখানে খেয়াল করো, এটা দেখতে হবে এটা কোন ধরনের ধারা। শিক্ষার্থীরা 2 ধরনের ধারা রয়েছে, একটা সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা। এটা হবে গুণোত্তর ধারা, কারণ হলো যদি ভাগফল সমান থাকে, দেখো 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 8কে 4 দ্বারা ভাগ করলে 2, 16কে 8 দ্বারা ভাগ করলে 2। আর যদি বিয়োগফল সমান থাকে তাহলে হবে সমান্তর ধারা। যেহেতু এটা ভাগফল সমান, এটা হবে গুণোত্তর ধারা। তাহলে লিখব এই ধারাটি একটি গুণোত্তর ধারা। যার প্রথম পদ 2 সাধারণ অনুপাত আর সমান 4/2। সবসময় মনে রাখবে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে, অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করতে হবে। এটা কিন্তু এই সাধারণ অনুপাতটা 1-এর চেয়ে বড়। আমাদের মনে রাখতে হবে, যেহেতু ধারার সমষ্টির একটা কথা আছে, তাহলে দেখতে হবে সাধারণ অনুপাতটাকে 1-এর চেয়ে বড় হয় কিনা। যদি 1-এর চেয়ে বড় হয় এক ধরনের সূত্র, আর 1-এর চেয়ে ছোট হয় আরেক ধরনের সূত্র। আরেকটা জিনিস দেওয়া আছে কতগুলো সারির সমষ্টিগুলো সমষ্টি। তো আমরা ধরে নিই দেওয়া আছে n সংখ্যক সারির সমষ্টিগুলো সমষ্টি 2046। এখন আমরা ধারার সমষ্টির সূত্র ব্যবহার করে n এর মানটা বের করতে হবে। এখানে বলছে কতগুলো, তার মানে n এর মান আমাদের বের করতে হবে। তা আমরা উপরে চলে যাচ্ছি, যেহেতু নিচে আর জায়গা নেই। ধারার সমষ্টি S সমান সমান সূত্রটা হলো a *
আর এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান। এখানে কেন আগে আরটা হলো, যেহেতু আর ইজ গ্রেটার দ্যান ওয়ান, সেটা আমরা দেখেছি। আর এর মান একের চেয়ে বড়। যদি আর এর মান একের চেয়ে ছোটো হতো, অর্থাৎ এক বড় হতো, তাহলে হতো ওয়ান মাইনাস আর এন, ওয়ান মাইনাস আর। তা আমাদের এর মানটা কত পেলাম? এর মানটা 2 পেলাম। আর এর মানটা কত পেলাম? 2 পেলাম। এনটা আমাদের বের করতে হবে, আর এর মান 2 মাইনাস 1। আর এখানে যে ধারার সমষ্টিটা কত দেওয়া আছে? 2046। আমরা এটাকে ইচ্ছে করলে এস ব্যবহার করতে পারি। এস ইজ ইকুয়াল টু 2046। বা একটু খেয়াল করো, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1-এর সাথে 2046 গুণ করলে 2046। আর বাম পাশে রয়েছে নিচে 1, 1-এর সাথে এটা গুণ করলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা পরের জায়গাটা একটু মুছে নিচ্ছি, যেহেতু জায়গা সংকীর্ণতা রয়েছে। বা 2টা ভাগ হবে, ভাগ হলে কী হবে? 2046 ডিভাইড বাই 2, আর এখানে হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু ভাগ করলে হবে 1023, মাইনাস 1টার পাশে গেলে প্লাস 1। বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1024। আমরা যেহেতু বাম পাশে রয়েছে 2 টু দি পাওয়ার n, তো 2কে যদি 10 বার গুণ করো তাহলে 1024 হবে, 2 কাটা যাবে, তাহলে সুতরাং n ইকুয়াল টু 10। এটা হলো আমাদের n এর মান, অর্থাৎ 10টি পদের সমষ্টি হবে 2046। শিক্ষার্থীরা খেয়াল করো, এই 2-এর ক্ষয়ের কোশ্চেনের নাম্বার হলো 4। যে ধারাটা গঠন করলে এটার জন্য তোমরা 1 পাবে। তারপর যে তোমরা এর মান কত, আর এর মান কত, এবং এটা যে গুণোত্তর ধারা এটা বলতে পারলে এটার জন্য তুমি 1 পাবে, এই হলো 2। আর এই যে সূত্রটা লিখতে পারলে এটার জন্য তুমি 1 পাবে, 3। আর এই যে অঙ্কটা করলে এটার জন্য 1 পাবে। এই হলো তোমাদের 4 নম্বরের উত্তর। এই অ্যাসাইনমেন্টের সর্বশেষ কোশ্চেন, অর্থাৎ 3 নম্বর কোশ্চেনটি লক্ষ্য করো। সামেশন অফ, এটাকে সামেশন বলা হয়, কে এর মান 1 থেকে n, কে কিউব এর সমষ্টি যদি 784 হয়, তবে সামেশন অফ কে স্কোয়ারের মান বের করো। এখানেও কে এর মান 1 থেকে n পর্যন্ত হবে। একটা হলো কে স্কোয়ার, একটা হলো কে কিউব। এখানে বড় হাতের এনটা হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4, কোনো শূন্য হবে না, নেগেটিভ হবে না। আর এই সংখ্যাগুলি হলো n এর মান, অর্থাৎ কে এর মান 1 থেকে n পর্যন্ত। 3 নম্বর কোশ্চেনটা লক্ষ্য করো, দেওয়া আছে n বিলংস টু n। এখানে nটা হলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ আমরা বলতে পারি কে এর মানটা হলো 1 2 3 ডট ডট n। এবং দেওয়া আছে সামেশন অফ কে কিউব 784, কে এর মান 1 থেকে n পর্যন্ত হবে। এটাকে লেখা যাচ্ছে কি কিউব, কে এর মান 1, কে এর মান যদি 1 হয় তাহলে কি হবে 1 কিউব, কে এর মান 2 হলে 2 কিউব, প্লাস কে এর মান 3 হলে 3 কিউব। সমষ্টি কেন দিলাম? যেহেতু সামেশন রয়েছে। ডট 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 কত পর্যন্ত হবে? n পর্যন্ত। তাহলে আমরা বলবো প্লাস n কিউব। এটা সমান কত? 784। এখানে দেখো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব। এটার সূত্রটা হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এটা তোমরা 258 নম্বর পেজে পাবে সাধারণ গণিত বইয়ে। এটার সূত্রটা আমরা লিখতে পারি n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কয়ার, অর্থাৎ n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার সমান 784। এখান থেকে আমরা n এর মানটা বের করব। বা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু 784 কত হবে? 28কে স্কোয়ার করলে 784 পাওয়া যাবে। তো এটা সুবিধা হলো স্কোয়ার স্কোয়ার কাটা, তাহলে কি থাকতেছে? বা n স্কোয়ার প্লাস n, 28 দুগুণে 56। আমরা এই লাইনটাকে এদিকে নিয়ে যাচ্ছি। বা n স্কোয়ার প্লাস n মাইনাস 56 ইকুয়াল টু 0, মিডল টার্ম হবে 7 আর 56। n স্কোয়ার প্লাস 8n মাইনাস 7n মাইনাস 56 ইকুয়াল টু 0। বা n কমন নিলে n প্লাস 8 মাইনাস 7 কমন গেলে n প্লাস 8 ইকুয়াল টু 0। বা n প্লাস 8 হলো কমন, আনকমন হলো n মাইনাস 7 সমান 0। হয়তো n প্লাস 8 ইকুয়াল টু 0, সুতরাং n ইকুয়াল টু মাইনাস 8, নয়তো
n মাইনাস 7 ইকুয়াল টু 0, সুতরাং n ইকুয়াল টু 7। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় একটু চিন্তা করো। কারণ এখানে বলা হয়েছে nটা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ -8 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। আমরা এখানে n এর মানটা পেয়ে গেলাম, এটা নাম্বার হলো 4। তো এটার জন্য তোমরা 2 নম্বর পাবে, অর্থাৎ এই যে সূত্রটা লিখতে পারছো এটার জন্য 1, আর যে n এর মানটা বের করেছে এটার জন্য 1। এই হলো তোমরা 2 নম্বর পেয়ে যাবে। আর এরপরে আমাদের বের করতে হবে কে স্কয়ারের সমষ্টির মান বের করো। তো আবার একইভাবে কে স্কয়ারের সমষ্টি মান আমরা বের করছি। আমরা উপর দিয়ে একটু মুছে নিচ্ছি, যেহেতু নিচে দিয়ে আর জায়গা নেই। আমাদের বের করতে হবে কে স্কয়ারের সমষ্টিগত। এখানেও কিন্তু কে এর মান 1 থেকে n। তো এটাকে আমরা লিখতে পারি কে এর মান 1 হলে 1 স্কয়ার, প্লাস কে এর মান 2 হলে 2 স্কয়ার, প্লাস কে এর মান 3 হলে 3 স্কয়ার, প্লাস ডট ডট ডট, প্লাস কে এর মান লাস্ট পত্র হলো n, অর্থাৎ n স্কয়ার। আর এটার সমষ্টিটা দেখো, এখানে বলা আছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস n স্কয়ার। এটার সমষ্টিটা হলো n ইন্টু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এখানে n এর মানটা আমরা পেয়েছি দেখো 7। এখানে n এর মানটা হলো 7, আমরা n এর মান 7 বসাচ্ছি। 7 প্লাস 1, 2 ইন্টু 7 প্লাস 1 ডিভাইডেড বাই 6, 7 ইন্টু 8 ইন্টু 7 14 15 ডিভাইডেড বাই 6। 7, 8 এবং 15কে গুণ করে 6 দ্বারা ভাগ করলে হবে 140। এটা হলো আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট ক্লাস এ পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।